অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলেন, যিনি সততা যুক্ত হয়ে পরমেশ্বরের সগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এদের মধ্যে কে যোগ বিত্তম বা অধিকতর উত্তম যোগী? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যান মগ্ন হয়ে যে ভক্তগণ সম্পূর্ণ শ্রদ্ধা যুক্ত হয়ে আমার সগুণ রূপের উপাসনা করেন, যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী। অবশ্য যে পরম গুণ ইন্দ্রিয় সমূহকে বশীভূত করে মন ও বুদ্ধির অগোচরে সেই অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকেন, তারাও আমাকেই লাভ করে থাকেন। সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণকে অর্জুন শুধাইলেন যে, নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন। সাধারণের জন্য এ পথ অতি দুর্বোধ্য, কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল। কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা। অভ্যাসের মাধ্যমে মনকে সেভাবে প্রস্তুত করা সম্ভব। আর যদি অভ্যাস যোগেও কেউ অপারগ হন, তবে সকল কর্মের ফলকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকা আরও ভালো। তৎপর শ্রীকৃষ্ণ ফলকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন, তার ভক্ত কাউকে হিংসা করে না, তিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন, দয়ালু ও ক্ষমাবান। তিনি সমত্ব বুদ্ধি সম্পন্ন ও অহংকার বর্জিত। তিনি শত্রু মিত্র মান অপমান শীতোষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না। এই সবই তার নিকট সমান। এ হেন সমত্ব বুদ্ধি সম্পন্ন ভক্তগণই তার প্রিয়।